হ্যালো টুকি। হ্যালো। দেখো, রিসেন্টলি যেটা আপডেট ঘটেছে যে আমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এটা প্রস্তাব করা হয়েছে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে বর্ডার শেয়ার হচ্ছে, ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার শেয়ার হচ্ছে, আর সব থেকে বড় বর্ডার হলো গিয়ে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের আছে। এইবার এই বাংলাদেশের বর্ডারটা তো সম্পূর্ণভাবে তো ফেন্সিং করা সম্ভব না, মানে সম্পূর্ণভাবে কাটা বেড়া দিয়ে করা তো সম্ভব না, ঠিক আছে। এবার যেহেতু সম্ভব না, সেই জন্য কিছু কিছু নদীর এলাকাতে, মানে ধরো এদিকের থেকে গঙ্গার দিকে যখন এন্ট্রি করছে, তখন এই যে কিছু এলাকাটা আছে যেটা নদী, গঙ্গা নদী, এটা ডিভাইড করছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারটাকে, মানে ইন্ডিয়াকে ডিভাইড করছে। এই যে এই এলাকাতে মানে আমাদের যে আর্মিদের দ্বারা মানে ট্রোলিং করা, এবার সেটা কি পেট্রোলিং করা এটা কি সম্ভব না। সেই জন্য এখানে চাইছে যে ক্রোকোডাইল এবং বিষাক্ত সাপ সেগুলো ছেড়ে দিতে চাইছে। সেই প্ল্যানে মানে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এই প্রস্তাবটা ভাবা হয়েছে। এখনও কোনো ডিসিশন নেওয়া হয়নি কোথায় গিয়ে দাঁড়াবে, কী হবে। এটা হলো এরকম কিছু কিছু যে সমস্ত জঙ্গল, যে সমস্ত জায়গায় ইন্ডিয়ান আর্মিরা ট্রোলিং করতে পারে না, মানে পেট্রোলিং করতে পারে না, ট্রোলিং আসে যাচ্ছে, পেট্রোলিং করতে পারে না। এবার সেইখানে এই প্ল্যান আসছে যে ক্রোকোডাইল সহ বিভিন্ন বিষাক্ত সাপ সেখানে ছেড়ে দেওয়া। এখানে অনেক চ্যালেঞ্জেস আছে, যাই হোক এটা আপাতত প্ল্যান প্রস্তাব এসেছে।